This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিহারে আপনারা জানেন ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর, সেই বিষয় নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে আবার এই বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের তরফ থেকে দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে সেখানে প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন আজ সকাল থেকেই। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমার সহকর্মী সুশোভন আমাদের কাছে তুলে ধরছেন। সুশোভন, এখন এই মুহূর্তে ঠিক কোন প্রসেস চলছে, কিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা নিতে আসছেন তারাই বা কি বলছেন, কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ নজর, আমি একটু ডিটেল জানতে চাইব সুশোভন। দেখো, প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, যে বই দেওয়া হয়েছে একেবারে ট্রেনিং প্রোগ্রামে, সেইখানে কিন্তু এসআইআর সেটা কি এবং সেখানে বিএলওদের ভূমিকা কি রয়েছে, কার পর কি করতে হয় এবং সেখানে কি কি ফর্ম ফিল আপ করাতে হবে, কোন কোন ডকুমেন্টস চাইতে হবে, কোন সাল হলে ডকুমেন্টস চাওয়ার প্রয়োজন নেই, কোন সাল হলে ডকুমেন্টস অবশ্যই দিতে হবে, কারোর যদি বাবা মা না থেকে থাকে, সে যদি সেই নির্দিষ্ট সালের মধ্যেই থাকেন তাহলে সে কোন ডকুমেন্টস দেবেন। অর্থাৎ কোনো ভোটার কার্ড করতে গেলে একাধিক বিষয় থাকে, সেটা আমাদের কারোরই অজানা নয়। আর এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর হলে কি কি করণীয় সেটা কিন্তু একেবারে তাদের হাতে কলমে আপাতত দেখানো হচ্ছে। এবং এর একটা কারণ দেখানো হচ্ছে, সেটা বলা হচ্ছে যে যেহেতু বর্তমানে ট্রেনিং হচ্ছে, ট্রেনিং একাধিকবার করা যায় না, তাই এই ট্রেনিংয়ের মধ্যেই এসআইআর বিষয়টাকেও সংযোজন করা হয়েছে এবং যেখানে কিছুটা হলেও তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যারা বিএলও আছে তাদের। বেশ, ধন্যবাদ সুশোভন। সহকর্মী সুশোভন সেখানে ছিলেন। এই মুহূর্তে প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির আগে কিছু বলতে নারাজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কি বলেছেন শোনাই আপনাদের। ইসিআই যখন সার্কুলার বের করেছিল বিহারে, ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে, এটা লিখেছিল, কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে। এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না, সাবজুডিস আছে। 28 তারিখ হিয়ারিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার আছে, লেট দ্য জাজমেন্ট কাম আউট। এবার বাংলায় বাড়ি বদল করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাইছে কমিশন। রাজ্যের সিইও অফিসকেও স্বতন্ত্র করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। আলাদা বাজেট বরাদ্দেরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় এসআইআরের জন্যই কি এই তোড়জোড়, এমনটা কমিশন সূত্র এমনটাই কিন্তু জল্পনা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আগামী মাস থেকে শুরু হতে পারে এসআইআর এর কাজ, আর সেই মোতাবেক 24 পরগনা এবং হাওড়া এই সমস্ত জায়গার বিএলওরা যারা রয়েছেন তাদেরকে ডেকে ট্রেনিং করাচ্ছে নির্বাচন কমিশন, যেখানে তাদের অনেকেই জানাচ্ছেন যে এই সময় এই ধরনের ট্রেনিং একেবারেই অন্যরকম। একই সঙ্গে এসআইআর এবং আগামী বিধানসভা নির্বাচন, এই দুইয়ের কাজ এই বাড়িতে সম্পন্ন করতে, অর্থাৎ বামালারি বিল্ডিংয়ে সম্পন্ন করতে বেশ অনেকটা জায়গার প্রয়োজন। আর তার জন্যই নতুন ঠিকানায় যেতে চাইছে নির্বাচন কমিশন, অন্তত চিঠিতে এমনটাই জানিয়েছে তারা। সেক্ষেত্রে যদি নতুন ঠিকানা হয় তাহলে বহু ইতিহাসের এই সাক্ষী বামালারি বিল্ডিংয়ের জায়গা অন্যরকম হবে, অন্য জায়গায় চলে যেতে পারে নির্বাচন কমিশন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। ছোট হয়ে গেছে শুধু নেই, ওখানে যেটা আছে একটা অন্য ম্যাটারও আছে। ওখানে এন্ট্রি নেই, ওখানে কার পার্কিং নেই, ওখানে ফায়ার সেফটি হ্যাজার্ড আছে, যেটা আছে আমরা খুঁজছি। অন্যদিকে উত্তম ব্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙার নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। অসম থেকে এনআরসির নোটিশ এসেছে মাথাভাঙার এই বাসিন্দার কাছে। আর নোটিশ পাওয়ার পর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র তিনি দেখান, কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত বাবুর। পেশায় খুচরো ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত দাসের ঘুম ছুটে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। আমি প্রমাণপত্র দিয়ে আনার পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম, ওইখানে কাজ করলাম, করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে?
নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ পাইছি। তা আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পৌঁছানোর অভিযোগ উঠছে। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা, যার নাম অঞ্জলি শীল। তার বাড়িতেও পুলিশ মারফত এনআরসি নোটিশ গিয়েছে। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 35 বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় 25 বছর ধরে ফালাকাটায় আছেন তিনি। নোটিশ হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি দেবী। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতিও তিনি নিচ্ছেন। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী কাছে এনআরসির নোটিশ আসে। উত্তরবঙ্গের আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। এখনো পর্যন্ত পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার যে এটা সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসছে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে, তারপর। আমি এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। মানে প্রমাণ পেলে তবেই আপনি সিদ্ধান্ত জানাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত জানাবো। তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আমরা কথা বলি, তারা কি বলছেন আপনাদের পরপর শোনাবো। স্বচ্ছতার সাথে ভোট হলে বিজেপির জেতার কোনো আশা নেই এবং বারবার তারা চেষ্টা করে দেখেছে, পশ্চিমবাংলায় তারা জিততে পারেনি। সমস্ত ক্ষমতা প্রয়োগ, কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করেও তাদের জেতা সম্ভব হয়নি। তাই তারা এনআরসির যে জুজুটা, সেই জুজুটা দেখিয়ে আসামের গভর্নমেন্ট কিভাবে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো নাগরিককে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, সমস্ত নথিপত্র রয়েছে, তাদেরকে সেখান থেকে নোটিশ করে কিভাবে, এটা আমরা বুঝে উঠতে পারছি না। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে ভোটার লিস্টে বহাল তবিয়তে থাকেন, তাতে ভারতীয় জন্মসূত্রে হিন্দু বা ভারতীয় জন্মসূত্রে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চাইছেন এবং এই আতঙ্কগ্রস্ত করতে চাইছেন বলে এই ধরনের ভুয়ো অভিযোগ করছেন।